আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের ৮ নং প্রশ্নের সমাধান। দেখো এখানে দেওয়া আছে, এই যে এ সেট দেওয়া আছে, এ সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি। এখন আমরা অবশ্যই জানি যে মৌলিক সংখ্যা কোনগুলো। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না। যেমন এখানে দেখো এই সেটের উপাদান 6 to 13, 6 থেকে 13 সংখ্যা। এখানে দেখো ক নম্বরে উদাহরণে আছে 6, 8, 10, 12 এর, এগুলো মৌলিক সংখ্যা না, কেননা 6 কে 3 দ্বারা ভাগ দেওয়া যায়, বা একটাকে যেহেতু দেওয়া যায়, পরে এগুলো দেখা লাগবে না। বলেছে মৌলিক সংখ্যার সেট 7 মৌলিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু 9 মৌলিক সংখ্যা না, 11 মৌলিক সংখ্যা, 13। দেখো এখানে দেওয়া আছে 7, 11, 13, এই তিনটাই হচ্ছে মৌলিক সংখ্যা। দেখি আমরা পরের সেট 9, 12, এই দুইটাই যৌগিক সংখ্যা। তো তোমাদের এই প্রশ্নের সমাধান হচ্ছে গ নাম্বার। কেননা 7, 11 এবং 13 কে কোনো এক এবং ওই সংখ্যাগুলো ব্যতীত কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যাবে না। আর এখানে 7, 11 এবং 13 তিনটা সেটই আছে, তিনটা উপাদানই আছে, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।